কিছুক্ষণ আগেও ইন্টারকন্টিনেন্টালের এই এলাকাটা কিন্তু রণক্ষেত্র ছিল। এখানে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আছেন, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী, তাদের যে আন্দোলন নবম পে স্কেল নিয়ে, সেখানে কিন্তু আসলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তারা কিন্তু আসলে এক দফা দাবি নিয়ে আসলে চতুর্থ শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর যারা সরকারি কর্মচারী আছেন তারা কিন্তু আন্দোলন করেছিলেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জও কিন্তু করা হয়েছে। আমরা একটু কথা বলবো কয়েকজন আন্দোলনকারীর সাথে। আসলে এখানে ঠিক কি হয়েছিল একটু জানাবেন? এখানে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। আন্দোলন মানে আমাদের হচ্ছে ন্যায্য অধিকার, ন্যায্য দাবি নিয়ে আমরা এই ইয়াতে মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে করেছিলাম। কিন্তু সেখানে এসে আমাদের রুটি রোজগারের দাবির জন্য আসছিলাম। আমি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, আমি মাত্র ৯,৩০০ টাকা পাই। এই ৯,৩০০ টাকা দিয়ে আমি আমার সংসার চালাতে পারি না। ১০ দিনের ভিতরে আমার বেতন ভাতা সব শেষ হয়ে যায়। গরুর মাংস কবে কিনেছি এই গরুর মাংসের কথা আমি বলতে পারি না। মুরগির যে ছাট পাওয়া যায়, গিল্লা বা চামড়ি, এই সকল খেয়ে আমরা বেঁচে আছি। গরুর যে ছাট সেগুলো খেয়ে বেঁচে আছি। এই যে আমাদের রুটি রোজগারের জন্য যে আমরা আন্দোলন সমাবেশ করতে আসছিলাম, একজন জেলখানার যে কয়েদি, সেই কয়েদির জন্য যে জেলখানার খাবার, সেই জেলখানার খাবার জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা বিলাসিতার জন্য আসছিলাম না। এই বাংলাদেশে 2015 সালে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেই 8,250 টাকা আজ 2026 সালে 11 বছর অতিবাহিত হওয়ার পরে আমাদের বেতন ভাতা কোনো বৃদ্ধি করা হয়নি। যে জিনিসের দাম ছিল 1 টাকা, সেই জিনিসের দাম বর্তমানে হয়ে গেছে 10 টাকা। আমরা এই দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির যে লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে, এই লাগাম টেনে ধরে আমরা বাঁচতে পারছি না। আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এক পুলিশ ভাই, সে নিজের সংসার চালাতে না পেরে সে আত্মহত্যা করেছে। শুধুমাত্র পুলিশ ভাই না, বিডিআর ভাই অনেকগুলো আত্মহত্যা করেছে, সেনাবাহিনীর ভাই আত্মহত্যা করেছে, এই বাংলা কর্মচারী অনেক শিক্ষক আত্মহত্যা করেছে। আর কত আত্মহত্যা করব? আমার বুকে দেখেন, আমার বুকে লেগে আমি কিভাবে আহত হয়েছে। যে গুলি চালাচ্ছে তারও আন্দোলন ছিল এই আন্দোলন। কারণ যেমনটা বলছিলেন ওয়াহিবা, এরকম কিন্তু ক্ষোভ আসলে প্রত্যেক কর্মচারী যারা আছেন চতুর্থ শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর, তাদের প্রত্যেকের কথা কিন্তু এমন। এবং তারা বলেছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই দাবিতে কেন আসলে পুলিশ সাউন্ড গ্রেনেড মারলেন এবং কেন তাদের উপরে লাঠি চার্জ করা হলো বা ছত্রভঙ্গ করে দেওয়া হলো। একই জায়গায় কিন্তু আসলে দুইটা আন্দোলন চলছিল। একটা আন্দোলন বানচাল করে দিয়ে আর একটা আন্দোলন আসলে চলমান রয়েছে। সেই যে বৈষম্য, সেটার বিরুদ্ধে কিন্তু তারা বিরুদ্ধাচরণ করেছেন এবং তারা বলছেন তাদের যে ন্যায্য দাবি, সেটা যাতে অন্তর্বর্তী সরকারের আমলেই সেটা বাস্তবায়িত হয়।